নমস্কার বন্ধুরা, আমি অদ্বিতীয়া তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানাই আমার চ্যানেল লালুস ইয়াম ফুডে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর এই তো আমের সিজনে আম খাচ্ছ তো, আজকে তোমাদের জন্য আমেরই একটা রেসিপি এনেছি। চলো তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধোয়ার পর জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে আমি এটা নর্মাল পাখার তলায় চালটা শুকোতে দিয়ে দেব। আর এদিকে আমি দুধও নিয়ে নিয়েছি, দুধটা জাল দেওয়ার জন্য রেখে দিয়েছি। আজকে আমি বানাচ্ছি ম্যাঙ্গো ফিরনি। আশা করছি এটা তোমাদের খুব ভালো লাগবে। দেখো এদিকে আমার চালটাও পাখার তলায় শুকিয়ে গেছে। এবার আমি এটাকে শুকনো গুঁড়ো করে নেব। কোনো জল দেব না, জাস্ট মিক্সার গ্রাইন্ডারে এটাকে গ্রাইন্ড করে নেব, জল না দিয়েই। আর এটা দেখো এরকম আমি গ্রাইন্ড করার পর এরকম একদম পাউডার করিনি, একটু গুঁড়ো গুঁড়ো ভাব রেখে দিয়েছি। একটু গ্রেনি গ্রাইন্ড করবে, একদম পাউডার করে দেবে না। এদিকে আমার দুধটাও জাল হয়ে গেছে, অনেকটা রিডিউস হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। দুধটা যেই ঘন হয়ে যাবে এবার আমরা চালের গুঁড়োটা একটু একটু করে মেলাতে থাকবো। একসাথে সবটা দিয়ে দেব না, একটু একটু করে মেলাবো আর সমানে খুন্তিটা নাড়াতে থাকবো, নাহলে লাম্পস পড়তে পারে। এবার দেখো আমি নুন চিনি দিয়ে দিলাম। চিনিটা দেব, সাথে স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু নুন দিলাম। যেই আমার এই ফিরনিটা গাঢ় হয়ে যাবে, চালটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আমি গোলাপ জল একটু দিয়ে উনুনটা বন্ধ করে দেবো। গ্যাসটা অফ করে দিয়ে আমি এখানেই রেখে দেবো ফিরনিটা, এটা রুম টেম্পারেচারে যাতে এসে যায়। আর এদিকে আমি দুটো আম নিয়ে নিয়েছি। আমটাকে কেটে আমি আমের পাল্পটা ইউজ করব। আমের সময় আম দিয়ে তো অনেক কিছুই করা যায়। তোমরা আর কি কি রেসিপি বানাচ্ছ আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। ওই রেসিপিসগুলো আমিও বানানোর চেষ্টা করব। এই আমের পাল্পগুলো মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম। ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে আমের পাল্পটা নিয়ে নেব আর এইটাকে একটা ম্যাঙ্গো পিউরি মতন পিষে বানিয়ে নেব। এবার আমার ফিরনিটাও দেখো রুম টেম্পারেচারে এসে গেছে, ঠান্ডা হয়ে গেছে। গরম কেটে যাওয়ার পর আমি এর মধ্যে ম্যাঙ্গো পিউরিটা মিশিয়ে দেব। গ্যাস কিন্তু অফ আছে, গ্যাস অন নেই। ম্যাঙ্গো পিউরিটা ভালো করে মেশাতে হবে যাতে ফিরনির সাথে ম্যাঙ্গো পিউরিটা খুব সুন্দরভাবে মিশে যায়। দেখো খুব সুন্দর করে আমার এই ফিরনিটা আমের সাথে মিশে গেল আর আমাদের এই তো ম্যাঙ্গো ফিরনি রেডি হয়ে গেল। আশা করছি তোমরা এই রেসিপিটা নিশ্চয়ই বাড়িতে বানাবে আর ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে সার্ভ করো, খেতে দারুণ লাগে। এটা তোমরা মাটির বাটিতেও সার্ভ করতে পারো বা এরকম ছোটো ছোটো কাঁচের বাটিতে এরকম করে সার্ভ করতে পারো। এটা আমি ঢেলে নেব এই বাটিগুলোতে, তারপরে সেট করার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। এটা খুব তাড়াতাড়ি চটজলদি একটা সুইট ডিশের রেসিপি। আশা করছি তোমাদের ভালো লাগলো। নিশ্চয়ই করে এই ম্যাঙ্গো ফিরনিটা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের এটা কেমন লাগলো। এটা ঠান্ডা হয়ে গেলে সার্ভ করার আগে আমরা ওপরে কিছু ম্যাঙ্গোর টুকরোগুলো, আমের টুকরো কেটে কেটে দিয়ে দেবো। দেখতেও সুন্দর লাগে এবং খেতেও খুব ভালো লাগবে। আর ওপর থেকে কিছু কেসারের স্ট্রিংস সাজানোর জন্য দিয়ে দেবো। এটা তোমরা কোনো ম্যান্ডেটরি নয়, তোমরা ইচ্ছে হলে দিতে পারো। আশা করছি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে নিশ্চয়ই করে বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের খেয়ে কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা পাশে নিশ্চয়ই করে প্রেস করো, তাহলে আমি যখনই কোনো রেসিপি দেব তার নোটিফিকেশনটা সব থেকে আগে তোমাদের কাছে চলে যাবে। এভাবেই আমার পাশে থেকো। আজকের মতন আসছি, খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।